প্রচুর বাতাস হচ্ছে, বাইরে অনেক রোদ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এই রোদটা গায়ে লাগতেছে না এই বাতাসের জন্য। বাসায় ফিরে যেতেই মন চাচ্ছে না, মন চাচ্ছে এখানেই বসে থাকি। কি বাতাস! ও আর এই আন্টিটা আসছিল সকালবেলা, ওই যে ওনার পোটলার মধ্যে হচ্ছে সব ছাগল আর গরুর জন্য ঘাস কেটে নিছে, আর আর এগুলো রান্নার জন্য লাকড়ি নিয়েছে। গ্রামের মানুষ অনেক পরিশ্রমী হয়, মহিলারাও যতটা পরিশ্রমী পুরুষরাও ঠিক তেমনি পরিশ্রমী। ছাতা উড়ে যাচ্ছে বাতাসে, প্রচুর বাতাস। মামিদের ধান কাটা শেষ প্রায়। যারা গান গাচ্ছে, জোরে গাও তো গানটা। এখন জোরে গাবে না, এখন আস্তেই গাইবে। হায় হায়, এটা কি গান গাইলো! ছি 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 ছি। তোমার বান্ধবী কে? তোমার ছাতাটা মুখে দেবে? দাও না, আমার খুব পছন্দ হয়েছে। আমার জন্য তো ছাতা বানাবো। আর ম্যাডাম এখানে টিকটক করছে, টিকটকার। আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে আমাকে এই ছাতাটা দিয়ে দিয়েছে। বাতাস ছেড়ে যাইতেই মন চাচ্ছে না, কি সুন্দর বাতাস। মনে হচ্ছে এইখানেই শুয়ে পড়ি, এত বাতাস। ভিডিও ওই গাড়ি ভয় পাও? এই ভয় নেই, আম্মু আসি, আম্মু আসি, আম্মু এখান থেকে, এখান থেকে। ভয় নেই, ওই দেখো গাড়ি আসছে। ভয় পাইতে হয়? কি কালো ধোঁয়া সব আমার মুখের উপরে। এই যে এখন ধান কাটার সিজন, এখন রংপুর, তারপরে হচ্ছে দিনাজপুর, রাজশাহী, বেশিরভাগ দিনাজপুর থেকে মানুষ আসে যশোরে, এসে ধান কাটবে। তারা কন্ট্রাক্ট হিসেবে ধান কাটে, পুরো আপনার একটা ক্ষেতের কাজ তারা একদিনেই করে দিবে, তবে কন্ট্রাক্টে করে দিবে। এতে তাদেরও লাভ হয়, আর এদিক দিয়ে যাদের ধান তাদেরও একদিনেই কাটা হয়ে যায়। চলে যাচ্ছি এখন আমরা, প্রায় 1টা বাজে দুপুর। অনেকক্ষণ ছিলাম বাতাসে, যেতেই মন চাচ্ছিল না।